ওকে, ইউজিসি নেট বা ডাব্লিউবি শেট, ওকে, দুটোরই ইউনিট 5 থেকে সিলেবাস থেকে কি, ওকে, ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড থেকে আমরা যে টপিকটা আজকে কভার করব সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। ওকে, একবারই পুরো কনসেপ্ট থেকে শুরু করে আমরা ওয়ান বাই ওয়ান কোয়েশ্চেন্স গুলোতে আসবো, কি কি টাইপের কোয়েশ্চেন্স হয় সিম্পল ইন্টারেস্ট থেকে। ওকে, একবারই ওয়ান লিনিয়ার ক্লাসে কি কি টাইপের প্রশ্ন হয় সবগুলো আমরা কভার করব। ওকে, প্রথমে আগে কনসেপ্টে আসবো, তারপরে ওয়ান বাই ওয়ান টাইপ অফ কোয়েশ্চেন্সে আসছি। এই হচ্ছে সিলেবাস, দেখো এখানে আমরা ইন্টারেস্ট এই টপিকটি হচ্ছে আজকে পড়ব। ওকে, দু রকমের ইন্টারেস্ট রয়েছে, সিম্পল ইন্টারেস্ট আর একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, এটা আমরা টোটাল 3টের মতো ক্লাস লাগতে পারে, আজকে আমরা সিম্পল ইন্টারেস্ট কমপ্লিট করব। ওকে, দেখো ইন্টারেস্ট অ্যাকচুয়ালি কি। তো ইন্টারেস্ট হচ্ছে, সাপোজ মনে করো যে অ্যামাউন্ট, ওকে, ধার নিচ্ছ অথবা লোন নিচ্ছ, ওকে, এনিথিং এলস, তো সেই মানির উপরে যে এক্সট্রা মানি পে করতে হয় এটা কি বলা হয় ইন্টারেস্ট। ওকে, আর এই ইন্টারেস্ট প্লাস যখন এই মূল টাকাটা, এটাকে প্রিন্সিপাল অ্যামাউন্ট বলে, প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস হচ্ছে ইন্টারেস্ট যখন প্লাস করবে তখন হবে অ্যামাউন্ট। ওকে, এরপর দেখো দুটো টাইপের ইন্টারেস্ট রয়েছে, একটা সিম্পল আর একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, সিম্পল ইন্টারেস্ট অ্যাকচুয়ালি কি। সিম্পল ইন্টারেস্ট হচ্ছে ইন্টারেস্ট ক্যালকুলেশনের একটা জাস্ট মেথড। ওকে, যে প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে তার উপরেই অ্যাকচুয়ালি যে ইন্টারেস্ট ক্যালকুলেশন করা হচ্ছে। অলওয়েজ কি হবে, প্রিন্সিপাল অ্যামাউন্ট ফিক্স থাকবে। ওকে, মনে করো প্রথমবার ব্যাংক থেকে কোনো লোন নিয়েছো 10 লাখ 1 লাখ টাকা, সাপোজ ধরো, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাংকের থেকে লোন নিয়েছো 5 বছরের জন্য নিলে, ঠিক আছে, পার ইয়ারে বলে দিবে যে 5% করে ইন্টারেস্ট পে করতে হবে। ঠিক আছে, তো এখানে কি হবে, এই যে প্রিন্সিপাল অ্যামাউন্ট এটা ফিক্স থাকবে। ওকে, আর কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়, প্রতি বছর যে ইন্টারেস্ট হবে সেই ইন্টারেস্টটাও প্লাস হতে থাকে। আর কিউমুলেটিভ যে অ্যামাউন্ট, ঠিক আছে, মানে ফার্স্ট ইয়ারে যে ইন্টারেস্ট হলো সেটা প্রিন্সিপালের সঙ্গে যুক্ত হবে, এবং তারপরে যে কিউমুলেটিভ অ্যামাউন্ট আসবে সেটা পরের বছরের ইন্টারেস্টের সময় কি হয় না এজ এ প্রিন্সিপাল হিসেবে কনসিডার, যেটা কম্পাউন্ড ইন্টারেস্টটা দেখি। আর সিম্পল ইন্টারেস্টে কি, যেটা প্রিন্সিপাল অ্যামাউন্ট তার উপরে অলওয়েজ কি হয় না ইন্টারেস্ট ক্যালকুলেশন। ওকে, এরপর দেখো সিম্পল ইন্টারেস্টের ক্যালকুলেশনের জন্য একটা পার্টিকুলার ফর্মুলা রয়েছে এবং এটা তোমরা ছোট থেকে পড়ে পড়ে আসছো। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট এটাকে আমরা এসআই বলবো। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্টকে আমরা ক্যালকুলেট করবো কিভাবে, প্রিন্সিপাল অ্যামাউন্ট তাকে মাল্টিপ্লাই করবো টাইম, মানে কত বছরের জন্য প্রিন্সিপাল অ্যামাউন্ট নেওয়া হয়েছে ধার, ঠিক আছে, বা সেটা কত রেট অফ ইন্টারেস্ট আমাকে এক্সট্রা পে করতে হবে, সেই রেট অফ ইন্টারেস্ট। ইন্টারেস্ট সবসময় রেটে হবে, ঠিক আছে, মানে পার্সেন্টেজে। ঠিক আছে, আর নিচে থাকবে সবসময় 100, কারণ এই 8টা হচ্ছে কি পার্সেন্টেজ, সেই জন্য নিচে 100 থাকবে। ওকে, এই হলো ফর্মুলা সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন। ঠিক আছে, এসআই মানে আমরা সবসময় সিম্পল ইন্টারেস্টকে বুঝবো। ওকে, শর্টে লিখবো এটাকে এসআই বলে। ই হবে মূল টাকা, যেটা যেটা ধার নেবে বা লোন নেবে, ঠিক আছে, বোর্ডেড মানি বা যেটা লোন হবে, ঠিক আছে, বা যেটা তুমি আর কি ধার নেবে, মূল টাকা যেটা, প্রিন্সিপাল মানি, প্রিন্সিপাল অ্যামাউন্ট, ঠিক আছে। আর টি মানে হচ্ছে টাইম, আর টাইম সবসময় সিম্পল ইন্টারেস্টে ইয়ারলি করবে। ঠিক আছে, আর আর মিনস হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, কত রেটে এক্সট্রা টাকা দিতে হচ্ছে, মানে প্রতি 100-তে কত টাকা দিতে হচ্ছে এক্সট্রা, ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট। ওকে, এটা সবসময় কিসে আসবে, পার্সেন্টেজে হবে, দেখতে হবে এটা পার্সেন্টেজ। ঠিক আছে, ওকে, এই চারটে আমরা এখানে দেখছি প্যারামিটার। আর যখন এই সিম্পল ইন্টারেস্টের সঙ্গে মূল টাকা মানে প্রিন্সিপাল যুক্ত করবে তখন পাবে হচ্ছে অ্যাকচুয়াল অ্যামাউন্ট। ঠিক আছে, সুদে আসলে যে টাকা সেটা হবে। ওকে, এগুলো হচ্ছে কয়েকটা
প্যারামিটার যেগুলো মনে রাখতে হবে, আর এগুলোই প্রশ্নে জিজ্ঞেস করবে, বিভিন্ন রকমের তথ্য দিবে আর বলবে সিম্পল ইন্টারেস্ট কত, প্রিন্সিপাল কত ছিল, ঠিক আছে, টাইম কত বছরে হলো, এত টাকা ইন্টারেস্ট, ঠিক আছে, বা রেট অফ ইন্টারেস্ট কখনো বের করতে বলবে। তো এই টাইপের প্রশ্নগুলো দেখতে পাবে। আর একটা কোয়েশ্চেন থাকে যে কত বছরে ডবল হবে, ঠিক আছে। তো এই টাইপের কোয়েশ্চেন্স গুলো দেখতে পাবে। এরপরে আমি এখান থেকে যে প্রশ্নগুলো বের করতে বলে সেগুলোকে কিভাবে বের করবে, ডেফিনেটলি ফর্মুলা দিয়ে বের করতে পারবে। যেমন ধরো এসআই সমান কি বলেছি আমরা, পি টি আর ডিভাইডেড বাই 100। ওকে, এটা তো সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশনের ফর্মুলা। নেক্সট ফর্মুলা যেটা আসবে, মনে করো পি বের করতে বলছে, তখন কি করবে, সিম্পল ইন্টারেস্ট 100 এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে, ঠিক আছে, আর নিচে থাকবে পি এর সঙ্গে যে বাকি দুটো প্যারামিটার আছে, টি এবং আর, টি এবং আর এই যে মাল্টিপ্লাই হিসাবে থাকবে, ঠিক আছে, এইভাবে। এই কিরকম নেক্সট যদি তোমাকে বলে টাইম বের করো কখনো প্রশ্নে, তখনও সেম হবে, সিম্পল ইন্টারেস্ট মাল্টিপ্লাই করতে হবে 100, আর নিচে থাকবে হচ্ছে অন্য দুটো প্যারামিটার, এখানে থাকবে পি এন্ড হচ্ছে আর, ঠিক আছে, পি টি আর একসঙ্গে থাকে সবসময়, যেটা বের করতে বলবে তার অন্য দুটোকে নিচে লিখবে, ক্লিয়ার। এবার দেখো নেক্সট যদি বলে আর বের করতে, সেম এস আই আর 100 মাল্টিপ্লাই, এটা উপরে থাকবে আর বাকি দুটো প্যারামিটার নিচে থাকবে। টোটাল এই চারটে ফর্মুলা, যে ফর্মুলাগুলো দিয়ে সিম্পল ইন্টারেস্ট পুরোটাই ক্যালকুলেট হয়ে যাবে। ওকে, দেখো এরপর প্রশ্নে আসছি, আর একটা ডবল রিলেটেড, মানে ডবল হচ্ছে কত বছরে হবে, কত রেটে হচ্ছে, এরকম একটা প্রশ্ন আসে, বাট এই চারটে ফিক্স হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাগুলো যদি মনে রেখে নিতে পারো কিভাবে ফর্মুলাগুলো আসছে সেটা তো বুঝতে পেরেছো, ঠিক আছে। এসআই এর সঙ্গে 100 জাস্ট মাল্টিপ্লাই হচ্ছে, এর নিচে তো কিছু নেই মানে 1, এটাও মাল্টিপ্লাই হয়েছে। ওকে, তো এই গিয়ে এখানে পিটিআর থাকছে, তো যখন আমি পি বের করছি এই দুটো তলায় চলে আসছে, ঠিক আছে। এইভাবে জাস্ট ফর্মুলাগুলো তৈরি করবে নিজেরা, মনে রাখারও কিছু নেই, ঠিক আছে, ভেরি সিম্পল। এরপর দেখো আমরা ওয়ান বাই ওয়ান প্রশ্নগুলোতে আসবো এবং তোমরা নিজেরাই কিভাবে খুব ইজিলি এগুলো সলভ করতে পারবে দেখো। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, মিস্টার এক্স borrowed 50,000 ফর 3 ইয়ার্স, borrow, ঠিক আছে, মানে ধার নিয়েছে, 3 ইয়ার্স এর জন্য ধার নিয়েছে, এট দ্য রেট অফ 3.5% পার annum, মানে প্রতি বছরে তাকে কত এক্সট্রা পে করতে হচ্ছে, এত পার্সেন্টেজ, মানে প্রতি 100-তে 3.5 টাকা পে করতে হচ্ছে, এর মানে actually, ঠিক আছে। তাহলে বলেছে ফাইন্ড দ্য ইন্টারেস্ট একুমুলেটেড এট দ্য এন্ড অফ 3 ইয়ার্স, তাহলে 3 বছরে গিয়ে কত টাকা ইন্টারেস্ট হিসাবে জমা। ওকে, তাহলে কত টাকা নিয়েছে, ইন্টারেস্ট বের করতে বলেছে, ইন্টারেস্ট মানে কি, এসআই বের করতে বলেছে, এটা কিছু মেনশন নেই, মানে সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে। তো সেক্ষেত্রে টোটাল যে প্রিন্সিপাল অ্যামাউন্ট সেটা আছে 50,000, মাল্টিপ্লাই করে দাও টাইম, 3 ইয়ার্স এর জন্য বলেছে বের করতে, রেট অফ ইন্টারেস্ট 3.5। ওকে, নিচে কি থাকবে 100, ভেরি সিম্পল, ভেরি সিম্পল, এটা এরপর ক্যালকুলেট করে নিলেই চলে আসবে। এই পয়েন্টকে তুলে দিলে নিচে 10 মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলে 3টি জিরো ক্যান্সেল করো, বাকি এরপর মাল্টিপ্লাই করে নাও, ঠিক আছে। 35 আর 3 তে কত হয়, 35, 35 দুবার গুণ করলে 35, 35 থেকে 70 হয়, আর একটা 35, তার মানে 105, 105 গুণিত থাকছে 50, ঠিক আছে, 5 5 25, আর 5 1 5, একটা শূন্য পড়ে যাবে, কত হলো, টোটাল হয়ে যাচ্ছে 52 50, অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। তো এইভাবে খুব ইজিলি করতে পারবে, তোমার অ্যান্সারও দিচ্ছ আমি দেখি, তো নিজেরা করো, অবশ্যই আইডিয়া আছে সিম্পল ইন্টারেস্ট রিলেটেড, আমি তোমাদের আরেকবার এগুলোকে রিভিশন করে দিচ্ছি এবং তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি কোন কোন জায়গায় কিভাবে ক্যালকুলেট করবে সেগুলো, ঠিক আছে। তোমরা অ্যান্সার দিতে থাকো সলভ করে করে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, তাহলে আমরা সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করলাম আগের প্রশ্ন। এখানে কি বলেছে, এ ম্যান টেক এ লোন অফ 10,000 ফ্রম এ ব্যাংক, ঠিক আছে, একটি ব্যাংক থেকে 10,000 টাকা, আচ্ছা 10,000 হচ্ছে, 10,000 টাকা কি করেছে না, লোন নিয়েছে, ঠিক আছে, লোন নিয়েছে পরে পিরিয়ড অফ 1 ইয়ার, 1 বছরের জন্য, ঠিক আছে, দ্য রেট অফ ইন্টারেস্ট 10% পার annum, 10% করে পার annum দিতে হবে, তো 1 বছরের জন্যই নিয়েছে, ঠিক আছে। তাহলে ফাইন্ড দ্য ইন্টারেস্ট এন্ড দ্য অ্যামাউন্ট হি হ্যাজ টু পে এট দ্য এন্ড অফ এ ইয়ার, মানে 1 বছরের শেষেই তাকে কত টাকা অ্যামাউন্ট হিসেবে পে করতে হবে এবং কত টাকা ইন্টারেস্ট হচ্ছে, দুটোই বের করতে হবে, ইন্টারেস্ট মানে সিম্পল ইন্টারেস্টটাও বের করতে হবে, ঠিক আছে, আর অ্যামাউন্টও বের করতে হবে, ঠিক আছে। তো অ্যামাউন্ট কি বলেছি আমি, অ্যামাউন্ট সমান সমান হয়ে যায় প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। ওকে, তাহলে আগে এসআই বের করতে হলেই তো পারবে, কারণ এটা তো তোমার জানা আছে 10,000, প্রিন্সিপাল অ্যামাউন্ট তো জানা আছে 10,000, তার সঙ্গে সিআই প্লাস করতে হবে, তবে কি অ্যামাউন্ট আসবে। তাহলে 10,000 হচ্ছে ধার নিয়েছে, কত রেট ইন্টারেস্ট হচ্ছে 10%, ওকে, আর কত 10%, আর টাইম 1 ইয়ার বলে দিয়েছে, ঠিক আছে, নিচে থাকবে 100, ঠিক আছে, দুটো জিরো ক্যান্সেল করে ফেলো, তাহলে 1,000 টাকা আসছে
সিম্পল ইন্টারেস্ট, তাহলে 1000 টাকা যোগ করে দাও, ফাইনালি কত হচ্ছে 10,000, আর 1000 যোগ হলে 11,000 টাকা হবে। তাহলে 1000 টাকা হচ্ছে ইন্টারেস্ট আর অ্যামাউন্ট হচ্ছে 11,000, ঠিক আছে। অপশন নাম্বার 1 এখানে কারেক্ট অ্যান্সার হবে। তো এইভাবে খুব ইজিলি সলভ করতে পারবে, দুটোই আমরা দেখলাম, অ্যামাউন্টও কি করে বের করে প্লাস হচ্ছে সিম্পল ইন্টারেস্ট করে ক্যালকুলেট করে, খুবই সহজ অঙ্ক, ঠিক আছে। সিম্পল ইন্টারেস্ট সব থেকে সহজ হবে, ভালো করে শেখো। নেক্সট দেখো বলেছে 1 বাই 1 আমরা সলভ করতে করতে জটিল যে লেভেলগুলো হয়, ঠিক আছে, লেভেলের দিকে আমরা এগোবো আস্তে আস্তে। মোহিত pays 9,000 as an amount on the sum of rupees 7,000 that he had boarded for 2 years, ঠিক আছে। 7,000 টাকা 2 বছরের জন্য ধার নিয়েছিল এবং শেষে গিয়ে তাকে 9,000 টাকা পে করতে হলো। তাহলে সেক্ষেত্রে তোমাকে বলেছে রেট অফ ইন্টারেস্ট ফাইন্ড করো, আর বের করতে বলেছে। আর আর মানে কি হয় ফর্মুলা, SI মাল্টিপ্লাই 100 ডিভাইডেড বাই বাকি যে দুটো প্যারামিটার সেগুলো নিচে লেখো, P ইন্টু P। কি কি জানো এখান থেকে? P জানো 7,000, ওকে, আর P হচ্ছে জানো 2 বছর, ওকে। তাহলে এখান থেকে 100 তো রয়েছে, সিম্পল ইন্টারেস্ট বের করতে হবে, ওকে। তো সিম্পল ইন্টারেস্টে কত পে করেছে? 7,000 টাকা ধার নিয়েছিল, 9,000 টাকা পে করতে হয়েছে। কত টাকা দিতে হয়েছে সিম্পল ইন্টারেস্ট? জাস্ট মাইনাস করে দিচ্ছ, 2,000 টাকা দিতে হয়েছে, 1,000 টাকা, ওকে। 2,000 টাকা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, 7,000 টাকা ধার নিয়েছিল, 9,000 টাকা শেষে পে করতে হলো, 2,000 টাকা হচ্ছে কি জাস্ট সিম্পল ইন্টারেস্ট, এটাই আমি জাস্ট বসিয়েছি সিম্পল ইন্টারেস্টের জায়গায়, ঠিক আছে। এখন দেখো ক্যান্সেল করো, 3টে জিরো দেখো ক্যান্সেল হলো, তাহলে এই 2 দিয়ে 50 বারে জাস্ট ক্যান্সেল হবে, বা 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, ফাইনালি কি তাহলে 100 ডিভাইডেড বাই 7, ওকে। এটা জাস্ট ডিভাইড করো, ডিভাইড করলে কত আসবে? 14 7 98 হয়, ঠিক আছে। তাহলে এখানে এখন পয়েন্ট কিছু আসবে, 14 দুটোতেই রয়েছে, ঠিক আছে, 14 14, তাহলে একটু করে দেখতে হবে। তাহলে 2 বাকি থাকছে, ঠিক আছে, 98 যদি হয় তাহলে তো 2 বাকি থাকছে, তাহলে পয়েন্ট দিলে 7 দিয়ে যদি ডিভাইড করা হয় তাহলে সেটা আবার ওই 2 দিয়ে যাবে, ওকে। বোঝা গেছে কিভাবে করলাম? অপশন নাম্বার 3 হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, find the amount to be paid back on a loan of 1,80,000 at 5% per annum for 3 years, ওকে। কি বলেছে? কত টাকা অ্যামাউন্ট হিসাবে পে করতে হবে যদি 1,80,000 টাকা 5% পার এনাম রেট অফ ইন্টারেস্টে কিনে না 3 বছরের জন্য কেউ লোন, তাকে ফাইনালি সুদে আসলে কত টাকা দিতে হবে, অ্যামাউন্ট কত টাকা পে করতে হবে, ওকে। অ্যামাউন্ট বের করার জন্য আগে কি চাই আমাদের? সিম্পল ইন্টারেস্ট চাই, যে কত টাকা এক্সট্রা পে করতে হচ্ছে, ওকে। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট লেখো 5% রেটে 3 বছরের জন্য হচ্ছে 100, ঠিক আছে, দুটো জিরো জাস্ট ক্যান্সেল, ওকে। গুণ করো সবগুলো, দেখো গুণ করলে কত আসছে, কত হবে এটা? 15 আর 18 গুণ করতে হবে, ওকে। প্লাস হচ্ছে দুটো জিরো থাকবে, 270, দুটো জিরো, ওকে। তাহলে এটা হচ্ছে এক্সট্রা পে করতে হবে। তাহলে অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্টের জন্য জাস্ট কি করবে, যোগ করে দেবে, 1,80,000 প্লাস হচ্ছে 27,000, যোগ করো, কত হচ্ছে? এই টাকাটা হচ্ছে পে করতে হবে, ওকে। অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার হলো। আশা করছি বুঝতে পারছো, ভেরি সিম্পল, কিছু নেই। দেখো নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি বলেছে? হোয়াট রেট পার এনাম, তাহলে রেট বের করতে বলবে নিশ্চয়ই, ঠিক আছে। হোয়াট রেট বলে দিয়েছে, হোয়াট রেট পার এনাম উইল প্রডিউস, ওকে, 250 সিম্পল ইন্টারেস্ট অন 5,000 in 2.5 years। মানে কি বলেছে এখানে? কত রেটে, কত পার্সেন্টেজ, ঠিক আছে, রেটটা কত হবে, রেট অফ ইন্টারেস্টটা কত যদি 5,000 টাকাতে 250 টাকার সিম্পল ইন্টারেস্ট পাই, কত না 2.5 ইয়ার্স মানে কি 2.5 বছরে। রেট বের করতে গেলে সিম্পল ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100, নিচে থাকে হচ্ছে পি ইন্টু টি, তো সবই দেওয়া রয়েছে এখানে, এটাই তো সিম্পল ইন্টারেস্ট। এত টাকা 5,000 টাকায় 250 টাকা সিম্পল ইন্টারেস্ট পেতে গেলে 2.5 বছরে কত রেট রয়েছে এটা জিজ্ঞেস করেছে। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত? 250 টাকা, 100 মাল্টিপ্লাই থাকবেই ফর্মুলা অ্যাকর্ডিংলি, ঠিক আছে। পি হচ্ছে 5,000, ওকে, পি 5,000 লেখো, তাহলে পি হয়ে গেল 5,000 মাল্টিপ্লাই করে দাও টাইম, এটা হচ্ছে 2.5, ওকে। তাহলে এটা কি করবে, পয়েন্ট তুলে দাও, এখানে 10 মাল্টিপ্লাই করে দাও একটা, তাহলে এটা 10 বার ক্যান্সেল হয়ে যাবে, 1 2 3টে জিরো ক্যান্সেল করে দাও, ওকে। 5
2 বার গেল, তার মানে কি 2% রেটে হচ্ছে। ওকে, 2% রেটে 2.5 ইয়ার্সে 5,000 টাকাতে 250 টাকার সুদ পাবে। ওকে, বোঝা গেছে আশা করছি। নেক্সট প্রশ্ন দেখো, কি বলেছে, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন 5,600 at 6 whole 2/3% per annum for 9 years। ঠিক আছে, এরপর যদি এইভাবে বলে পুরো সম্পূর্ণ ইয়ার না দেয়, মানে 1 বছর, ঠিক আছে, কারণ আমরা যে ফর্মুলা রয়েছে সেখানে জানি ইয়ারলি হবে সেটা, ঠিক আছে। আর যদি এরকম দিয়ে তখন কি করবে, 9 মান্থস যদি বলে, আর এখানে রেট দেখো, রেটটাও বলে রেখেছে আবার 2/3%। এই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, এটাকে জাস্ট মাল্টিপ্লাই, উপরে যোগ করবে 18 আর 2 20, 20/3% রেটটা হলো, একটু সিম্পলিফাই করে নিলে। আর দেখো টাইমটা তোমাকে বলে দিয়েছে 9 মান্থ, আর এটাকে কনভার্ট করবে ইয়ারে, তাহলে যে কোনো মান্থসকে 12 দিয়ে ডিভাইড করে দিলে ইয়ার হয়ে যাবে। ঠিক আছে, 9/12 এটা ইকুইভ্যালেন্ট হবে, এটা ইয়ার, 9 মান্থস ইকুয়ালস টু 9/12 ইয়ার্স। ওকে, এইগুলো বসাবে। তাহলে সিম্পল ইন্টারেস্ট সমান সমান কি হবে, প্রিন্সিপাল অ্যামাউন্ট এটা আছে 5,600 মাল্টিপ্লাই টাইম 9/12 ইয়ারে লিখবে, ফর্মুলাতে সবসময় টাইমটা ইয়ারে লিখবে, ঠিক আছে। আর রেট অফ ইন্টারেস্ট 20/3, আর নিচে 100 আসবে। এখন এটাকে সিম্পলিফাই যখন করবে কি করবে, এটা থাকবে 9/12 20/3, আর এই 100 এইভাবে লিখতাম, ঠিক আছে, তাহলে সহজ হয়ে যাবে। দুটো জিরো জাস্ট ক্যান্সেল করতাম। ওকে, 4 বারে যাবে এটা, 14 4 56, ফাইনালি কি আসছে, 14 2 28, আর একটা শূন্য। ওকে, হয়ে গেল অপশন নাম্বার 2। ক্লিয়ার? তাহলে এইভাবে সিম্পল ইন্টারেস্ট তখন বের করবে যদি মান্থস বলে এই ক্ষেত্রে। ওকে, ইয়ারে কনভার্ট করে নেবে, ভেরি সিম্পল। এখন নেক্সট প্রশ্ন, কি বলেছে, ইন হুইচ ইয়ার উইল এ সাম অফ মানি ট্রিপল ইটসেলফ at 25% per annum simple interest। যদি নির্দিষ্ট পরিমাণের কিছু টাকার উপরে 25% প্রতি বছরে সুদ দেয়, তাহলে কত বছরে ট্রিপল টাইম হবে, 3 ডবল হবে। তাহলে 3 ডবল যখন হবে সেটা অ্যামাউন্ট হবে নিশ্চয়ই সুদে আসলে মিলে তো 3 ডবল হবে, কারণ 1,000 টাকা জমা দিলে তো তোমার 1,000 টাকাই পড়ে থাকবে যদি না সেটা সুদে আসলে হয়, ঠিক আছে। তো অ্যামাউন্টটা হবে, তার মানে বলে দিয়েছে কত, ট্রিপল, ঠিক আছে, মানে 3 টাইমস। আমি এখানে ধরে নিচ্ছি প্রিন্সিপাল কত ছিল, মানে যেটা জমা করেছিল, প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে x, তাহলে অ্যামাউন্ট 3x হবে ফাইনালি কি। ওকে, কি বের করতে হবে, ইন হুইচ ইয়ার, মানে টাইম বের করতে হবে। টাইমের ফর্মুলা কি, টাইম বের করার, সিম্পল ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 ডিভাইডেড বাই টাইম, যেহেতু বের করছো বাকি দুটো প্যারামিটার থাকবে নিচে, প্রিন্সিপাল অ্যামাউন্ট আর রেট অফ ইন্টারেস্ট, আর মানে রেট অফ ইন্টারেস্ট। তাহলে দেখো অ্যামাউন্ট জানা আছে, মানে এখান থেকে পেলে তুমি, ট্রিপল বলেছে যেহেতু তাহলে 3x, আর প্রিন্সিপাল অ্যামাউন্ট x ধরেছি, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হবে, জাস্ট প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে, সরি অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালকে বিয়োগ করে দিবে, সেটাই তো এক্সট্রা মানে, ঠিক আছে। তাহলে 2x হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এখন এইগুলোকে এখানে লেখো, টাইম বের করতে হবে, আর রেট দেওয়া আছে 25%, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 2x মাল্টিপ্লাই 100। ওকে, প্রিন্সিপাল অ্যামাউন্ট আমরা x ধরেছি, মাল্টিপ্লাই আর হচ্ছে 25%। এখানে কি বুঝলে, যখন এই ট্রিপল হচ্ছে, ঠিক আছে, বা যে কোনো কিছু বলবে 4 টাইমস 8 টাইম 100 টাইমস যতই কিছু বলুক না কেন, যেটা এসআই করবে সেটা জাস্ট 1 মাইনাস করে লিখবে, মানে 1 কম লিখবে। কেন, কারণ প্রিন্সিপাল অ্যামাউন্ট যদি 100 হয়, তো এটা যদি 8 টাইমস বলতো তাও সেখানে এরকম হতো, তখন সিম্পল ইন্টারেস্টটা জাস্ট 7x হতো। তো 1 জাস্ট কম হবে এই ক্ষেত্রে, ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট 1 কম হবে জাস্ট, ঠিক আছে। আর রেট অফ ইন্টারেস্ট তো দিয়েই থাকবে টাইমের ক্ষেত্রে। ওকে, এক্স এক্স ক্যান্সেল হলো, দেখো 4 বারে ক্যান্সেল হলো, তার মানে 8 ইয়ার্সে। ওকে, 8 ইয়ার্সে হচ্ছে। এটা যদি বলতো যে 8 টাইমস কবে হবে, 8 টাইমস কবে হবে এই 25% রেটেই, তখন আমরা সিম্পল ইন্টারেস্ট কি করবো, 1 কম করে লিখবো, তার মানে কি 7x মাল্টিপ্লাই 100 নিচে x মাল্টিপ্লাই 25%, যত রেট অফ ইন্টারেস্ট বলবে সেটাই লিখবে। 4 বারে ক্যান্সেল হলো, আর x x ক্যান্সেল হলো, মানে 28 ইয়ার্সে হবে, ঠিক আছে। ভেরি সিম্পল ক্যালকুলেশন। এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, এগুলো সবই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, যা তোমাদের করানো হচ্ছে ক্লাসে সবগুলো প্রিভিয়াস ইয়ারেরই প্রশ্ন। নেক্সট দেখো প্রশ্ন, কি বলেছে, ইন হুইচ ইয়ার্স উইল এ সাম অফ মানি ডাবল ইটসেলফ। তাহলে ট্রিপল, ডাবল, 4th টাইম,
5 টাইমস, 8 টাইমস, 16 টাইমস যাই বলুক না কেন, কি হবে আমার এসআই যত গুণ বলবে তার এক কম হবে, তার মানে প্রিন্সিপালও এখানে এক্স। তাহলে অ্যামাউন্টটা কত ছিল? অ্যামাউন্টটা নিশ্চয়ই 2x, যত বলবে তত হবে, ঠিক আছে। ডবল বলেছে 2x, তার মানে ঠিক আছে প্রিন্সিপালের ডবল। আর আমরা সিম্পল ইন্টারেস্ট পেলাম এক্স, জাস্ট মাইনাস করে পেয়েছি। তো 20% পার annum এটা হচ্ছে, ঠিক আছে, কত বছরে, ইন হুইচ ইয়ার। আবার টাইম বের করতে হবে, এক্স লিখছি কারণ এসআই এক্স, মাল্টিপ্লাই 100, ই কত, এক্স, কত রেট 20, জাস্ট 4 বারে ক্যান্সেল হলো, এক্স এক্স ক্যান্সেল হলো, মানে কি 4 ইয়ার্স, ও সরি 5 ইয়ার্স। ওকে, অপশন নাম্বার জাস্ট ওয়ান কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, ইন হুইচ ইয়ার উইল এ সাম অফ মানি 4 টাইমস ইটসেলফ এট 25% পার annum সিম্পল ইন্টারেস্ট। টাইম বের করতে হবে এগেন, কি বলেছি, যত টাইম বলবে তার থেকে এক কম হবে সিম্পল ইন্টারেস্ট, নিচে এক্স মাল্টিপ্লাই 25, 4 বারে ক্যান্সেল হলো, এক্স এক্স ক্যান্সেল, মানে 12 বছর, কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো, বুঝতে পেরেছো আশা করছি। আবার টাইম বের করতে হবে, ইন হুইচ ইয়ার্স উইল এ সাম অফ মানি 8 টাইম ইটসেলফ, 8 টাইম হবে বলেছে, 20% পার annum, ওকে। টাইম বের করো, 8 টাইম মানে 7x মাল্টিপ্লাই 100 ফর্মুলা অ্যাকর্ডিংলি, আর প্রিন্সিপাল অ্যামাউন্ট হবে তখন এক্স, 20%-এর কথা বলেছে, 5 বার ক্যান্সেল হলো, এক্স এক্স ক্যান্সেল হলো, 35 ইয়ার্সে, ওকে। আশা করছি বোঝা যাচ্ছে। নেক্সট দেখো কি বলেছে, এ সাম অফ মানি অন সিম্পল ইন্টারেস্ট doubles itself in 10 years, it will triple itself in, তাহলে বলেছে যদি ডবল হয় 10 বছরে, এ সাম অফ মানি অন সিম্পল ইন্টারেস্ট ডবল itself in 10 years, ঠিক আছে। আর এটা একটু চেঞ্জ হলো আগের থেকে প্রশ্ন করতে গিয়ে, এই ক্ষেত্রে বলেছে যদি ডবল হতে, ঠিক আছে, তার মানে সিম্পল ইন্টারেস্ট তখন এক্স, প্রিন্সিপাল অ্যামাউন্টও এক্স, ঠিক আছে, তবে এর থেকে অ্যামাউন্ট আসছে 2x, ওকে। তো এই ক্ষেত্রে এটা টাইম কত না লাগাচ্ছে, 10 বছর লাগাচ্ছে, এইগুলো তুমি পাচ্ছ। তো ট্রিপল হতে কত টাইমটা লাগবে এটা বের করতে হবে, ওই ট্রিপলের ক্ষেত্রে তোমাকে টাইম বের করতে হবে, ঠিক আছে। ট্রিপল মানে কি 2x হবে এখানে, আর এই ক্ষেত্রে 100 তো থাকবেই, আর পি যেহেতু আছে পি এক্স হবে সবসময়, আর আরটা তোমাকে এখানে বের করে নিতে হবে, ঠিক আছে। এখান থেকে কি বের করতে হবে তাহলে, এখান থেকে এই যে ডবল হচ্ছে, এই ডবলের কন্ডিশন থেকে তুমি আর বের করে নাও, ঠিক আছে, আর বের করে নাও। 10 ইয়ার্স হচ্ছে টাইম দেওয়াই আছে, তাহলে এক্স হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, মাল্টিপ্লাই থাকছে 100, এই কন্ডিশন থেকে আর বের করে নিচ্ছি কারণ এখানে আর লাগবে, ঠিক আছে। কত রেট অফ ইন্টারেস্ট এই কন্ডিশনটা ডবল হয়েছে, এটা দেখে আমি ট্রিপলটা বলবো যে কত বছর হবে, ওকে। এখানে কি হবে এক্সই, কারণ এগুলো এক্স এক্স রয়েছে, আর আর এখানে রেট ছিল, আচ্ছা রেট তো বের করছি, টাইম হবে তাহলে 10 বছর রয়েছে টাইম, এক্স এক্স ক্যান্সেল, তাহলে 10%-এর রেটে এইটা ডবল হয়েছে, ঠিক আছে, এই সাম অফ মানে কি ডবল হয়েছে। তাহলে এখানে টাইম বের করো, 2x মাল্টিপ্লাই 100, এক্স মাল্টিপ্লাই 10%-এর রেটে কবে ট্রিপল টাইম হবে এখান থেকে বের করতে পারবে, ওকে। 20 ইয়ার্স, কত 20 ইয়ার্সে কি কি হবে না ডবল, কি করে বের করলাম, যে কন্ডিশনটা প্রথমবার দিয়ে রেখেছে, টাইম যেহেতু মেনশন আছে, ডবল হয়ে গেছে বলেছে, তাহলে অ্যামাউন্ট জানো, অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল ধরে নিলে সিম্পল ইন্টারেস্ট পেয়ে যাবে, মাইনাস করে দিলে অ্যামাউন্ট প্রিন্সিপাল মাইনাস করে দিলেই সিম্পল ইন্টারেস্ট আসে, সেখান থেকে আমরা আর বের করে নিলাম, তাহলে রেটটা তো ফিক্স রয়েছে, ঠিক আছে। তো সেই রেটে কবে গিয়ে কত বছরে গিয়ে সেটা ট্রিপল টাইম হচ্ছে সেটা আমরা বের করলাম, ঠিক আছে। নেক্সট দেখো আবারও প্রশ্ন রয়েছে, হোয়াট ইজ দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট ইন এ ব্যাংক, দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ 5,000 become 10,000 in 8 years। ভাবো প্রশ্নে কি বলেছে, 5,000 টাকা 10,000 টাকা হচ্ছে, তার মানে ডবল হচ্ছে, ওকে। ডবল হচ্ছে মানে সিম্পল ইন্টারেস্ট এখানে 5,000ই হচ্ছে, আর প্রিন্সিপাল অ্যামাউন্টও 5,000, তবেই তো গিয়ে অ্যামাউন্ট এখান থেকে 10,000 হলো, ঠিক আছে, 10,000 হলো। এটা কত বছরে হয়েছে না 10 বছরে হয়েছে, সরি 8 বছরে হয়েছে, 8 বছরে হয়েছে এই ঘটনা, 8 ইয়ার্স হয়েছে, ওকে। তাহলে তোমাকে এখানে রেট অফ ইন্টারেস্ট কত ছিল এটা বের করতে হবে, তাহলে রেট বের করার জন্য সিম্পল ইন্টারেস্ট মাল্টিপ্লাই করো 100, ফর্মুলা রয়েছে এটা আমাদের পি ইন্টু পি, সব মেনশন আছে দেখো, সিম্পল ইন্টারেস্ট আমরা বের করে নিলাম 5,000, ওকে, 100 মাল্টিপ্লাই প্রিন্সিপাল অ্যামাউন্ট 5,000, মাল্টিপ্লাই হচ্ছে পি করে দাও, কত বছর ঘটেছে 8 বছর, ওকে। তাহলে জাস্ট এটা ক্যান্সেল হয়ে গেল, আর এটা কত হবে তাহলে, তাহলে 100 কে 8 দিয়ে ডিভাইড করলে কত হয় 12.5,
12.5% রেটে এটা হয়েছে। ওকে, অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, এ সাম অফ মানি অ্যামাউন্টস টু ₹5,200 ইন 5 ইয়ার্স। নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আছে, যে মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে, সাম অফ মানি মানে প্রিন্সিপাল অ্যামাউন্টের কথা বলে। এটা অ্যামাউন্টে হচ্ছে 5,200 5 ইয়ার্স, ঠিক আছে। 5 ইয়ার্সে অ্যামাউন্ট হিসাবে হচ্ছে কত, 5,200। অ্যামাউন্ট মানে কি, সিম্পল ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল দুটোই রয়েছে, মিলিয়ে হয়েছে এটা অ্যামাউন্ট হচ্ছে। ওকে, 5 বছরে। অ্যান্ড টু 5,680 ইন 7 ইয়ার্স, 7 ইয়ার্সে এটা হচ্ছে। ওকে, এটা সিম্পল ইন্টারেস্টে ঘটনাটা ঘটছে। তো সেক্ষেত্রে তোমাকে রেট অফ ইন্টারেস্ট কত দিয়েছে সেটা বের করতে হবে। ওকে, তাহলে দেখো এখানে তো 2 ইয়ার্সের গ্যাপ আছে, এই 2 ইয়ার্স এটা কত বাড়লো, ঠিক আছে, কত বাড়ছে 2 ইয়ার্সে দেখো 0। আর এটা যখন আমরা বিয়োগ করবো তখন এটা 8 হবে, ঠিক আছে, এটা বিয়োগ করে দেখবে 480 হবে, ঠিক আছে, 480 এটা হচ্ছে বেড়েছে, ঠিক আছে, 480 টাকা বেড়েছে এই 2 বছরে। ক্লিয়ার? তাহলে এটা 2 বছরে হচ্ছে কত, 480 টাকা। তাহলে 1 বছরে কত টাকা দিচ্ছে, কারণ এটা আমরা ইয়ারলি রেট বের করবো, তো সেই জন্য 1 বছরের টাকাটা আমরা দেখছি। তাহলে 1 বছরে কত টাকা দিচ্ছে, জাস্ট এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, 240 টাকা দিচ্ছে, ঠিক আছে। 1 বছরে কত টাকা এক্সট্রা দিচ্ছে, 240 টাকা এক্সট্রা দিচ্ছে। তাহলে এই 240 টাকাটা 5 বছরে গিয়ে কত হবে, 5 বছরে গিয়ে কত হয়েছে, কারণ আমি 5 বছর একটা জানি, এখানে 5 বছর এত টাকা হয়েছে, অথবা 7 বছর একটা জানি 7 বছরে এত টাকা হয়েছে। ওকে, তাহলে আমি 5 বছর একটাই ধরে নিচ্ছি। তাই 1 বছর যদি 240 টাকা হয়, তাহলে 5 বছর কত টাকা এক্সট্রা পে করেছে, কারণ এখানে তো প্রিন্সিপাল ফিক্স থাকে সিম্পল ইন্টারেস্ট। জাস্ট এটাকে 1 বছরে যেটা জানি 5 দিয়ে গুণ করে দিলে 5 বছরে এত টাকা পেয়েছে বলতে পারি, ঠিক আছে। 5 বছরে এক্সট্রা কত টাকা পাবে, জাস্ট গুণ করো, 1200 হবে, ঠিক আছে। 1200, 1200 হচ্ছে কি সুদ পেয়েছে 5 বছরে। আর এই 5 বছরে 1200 যদি সুদ হয়, তাহলে এটা তো সুদে আসলে রয়েছে, 5,200 টাকা এটা সুদে আসলে আছে, 1200 টাকা সুদ পেয়েছে, এটা অ্যামাউন্ট হচ্ছে, এটা সিম্পল ইন্টারেস্ট। জাস্ট এটাকে যখন মাইনাস করে দিবে তখনই তুমি পেয়ে যাবে প্রিন্সিপাল অ্যামাউন্ট। প্রিন্সিপাল অ্যামাউন্ট কত, বিয়োগ করো, 4,000 টাকা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট পেয়েছো, ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট পেয়েছো 1200, প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 4,000। আর এটা কত বছরে ঘটেছে না, 5 বছরে ঘটেছে। টাইমটাও পেয়েছো, তো সেক্ষেত্রে বলো রেট অফ ইন্টারেস্ট কি হবে। রেট অফ ইন্টারেস্টের জন্য সিম্পল ইন্টারেস্ট চাই আমাদের, এটা হচ্ছে 1200, 5 বছর। 5 বছরে কত টাকা সিম্পল ইন্টারেস্ট না 1200, 100 মাল্টিপ্লাই থাকবে, প্রিন্সিপাল অ্যামাউন্ট কত ছিল 4,000, মাল্টিপ্লাই করো টাইম, 5 বছরে ঘটেছে এটা। একটা দুটো তিনটা জিরো আমরা ক্যান্সেল করলাম, এটা 2 বারে ক্যান্সেল হলো। ওকে, এটা 3 বারে ক্যান্সেল হলো। ফাইনালি দেখতে পাচ্ছি আমরা 6% রেটে এটা হয়েছে। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, ইন হাউ মাচ টাইম অ্যান ইনভেস্টমেন্ট অফ 50,000, ওকে, কত টাইমে বলেছে 50,000 এর যে ইনভেস্টমেন্ট, যেটা রেট হচ্ছে কি 5%-এর সিম্পল ইন্টারেস্ট, would be double if the interest is added to the principal amount after every 10 years। এটা আবার একটু ডিফিকাল্ট প্রশ্নটা দিয়েছে, বলেছে 50,000 টাকা যদি জমা করে 5%-এর সিম্পল ইন্টারেস্টে প্রতি বছর রেটে। ওকে, তাহলে 10 বছর পরে পরে গিয়ে যত টাকা হবে সিম্পল ইন্টারেস্ট, সেটা প্রিন্সিপাল অ্যামাউন্টের সঙ্গে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে, এবং এইভাবে 10 বছর পর পর যুক্ত হয়ে ক্যালকুলেশন, মানে সেটা ডবল হতে কত বছর লাগবে, ঠিক আছে। দেখো কিভাবে এটা আমরা সলভ করি। সিম্পল ইন্টারেস্ট অফ 10 ইয়ার্স আমরা আগে বের করে নেব, যে 10 ইয়ার্সে কত টাকা সিম্পল ইন্টারেস্ট হয়। ওকে, কারণ এটা 10 বছর পরে পরে গিয়ে কি যোগ হবে অ্যামাউন্টের সঙ্গে, প্রিন্সিপাল অ্যামাউন্টের সঙ্গে, আর সেটা প্রিন্সিপাল অ্যামাউন্ট হিসাবে ধরা হবে। ওকে, তাহলে দেখো 50,000 টাকা রয়েছে, টাইম হচ্ছে 10 বছর, আর রেট হচ্ছে 5%। এইভাবে কত টাকা দাঁড়াবে ইন্টারেস্ট, জিরো জাস্ট ক্যান্সেল করলাম, 5 5 এ 25, তিনটে জিরো, 25,000 টাকা হবে এক্সট্রা। তাহলে
প্রিন্সিপাল অ্যামাউন্ট কত হবে? প্রিন্সিপাল অ্যামাউন্ট হয়ে যাবে আফটার 10 ইয়ার্স, কারণ 10 বছর পরে কি যুক্ত হবে প্রিন্সিপাল অ্যামাউন্টের সঙ্গে 50,000 প্লাস হচ্ছে 25,000, ওকে, সমান 75,000 টাকা হলো। তাহলে 75,000 টাকা 10 বছরে হলো। তাহলে এটাকে ডবল করতে হবে, ঠিক আছে, ডবল। দেখো 50,000 টাকা তো আছে, তাহলে ডবল করতে গেলে টোটাল টাকাটা কত হবে? 1 লক্ষ টাকা হবে, ঠিক আছে। 1 লক্ষ টাকা দাঁড়াবে কি, তাহলে 75 তো 10 বছরই হয়ে গেল, ঠিক আছে। তাহলে বাকি থাকলো কত? 25,000 টাকা আর বাকি থাকলো, ঠিক আছে। 75,000 অলরেডি হয়ে গেছে, আর 25,000 বাকি থাকলো, তবেই কি অ্যামাউন্টটা দাঁড়াবে, ডবল টাকাটা হবে। তাহলে আর 25,000 হতে কত লাগবে বের করে নাও, টাইম বের করে নাও, কত টাইম লাগবে? 10 বছর তো অলরেডি লাগছে, 10 বছরে 75,000 হয়ে যাচ্ছে। এই যে 25,000 সিম্পল ইন্টারেস্ট হতে কত সময় লাগবে, ঠিক আছে। 25,000 বাকি থেকেছে, তাহলে এই 25,000টা হতে, সিম্পল ইন্টারেস্টটা হতে কত টাইম লাগবে বের করছি আমরা, ঠিক আছে। তার উপরে এই প্রিন্সিপাল অ্যামাউন্টের উপরে এখন ক্যালকুলেট হবে, কারণ বলেছে না 10 বছর পরে পরে প্রিন্সিপাল অ্যামাউন্টের সঙ্গে যুক্ত হয়ে যাবে ইন্টারেস্ট, আর প্রিন্সিপাল অ্যামাউন্ট হিসেবে কনসিডার হবে, ঠিক আছে, এরকম বলে দিয়েছে। 5%ই রেটটা থাকবে সিম্পল ইন্টারেস্ট। এই 25,000টা হতে কত টাইম লাগবে? 1 2 3, 1 2 3, 0 ক্যান্সেল, এটা 5 বারে ক্যান্সেল করে দিলাম, ওকে, 15 5-এ ক্যান্সেল হলো। তাহলে এখন 15 দিয়ে 100 একবার ভাগ করে দেখো কত হচ্ছে। এটা হবে 15 7-এ হয়, ঠিক আছে, না 15 7-এ 105, 15 6-এ, ঠিক আছে, 90, 10 বাকি। তাহলে আবার সেই ঘটনাই ঘটছে, 10/15, কারণ এটা এভাবে রয়েছে তো সেই জন্য এটাকে 10/15 লিখছি। 5 দিয়ে ক্যান্সেল, 2 3, তার মানে কি 6 পূর্ণ 2/3 হচ্ছে, তাহলে 10 বছর প্লাস 6 পূর্ণ 2/3, 16 বছর 2 3 ইয়ার, ঠিক আছে, 2/3 ইয়ার্স। এটা আছে অপশন নাম্বার 1, এটা এইভাবে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো কি করেছি। প্রথমে আমরা 10 বছরে কত সিম্পল ইন্টারেস্ট হলো দেখলাম, 10 বছরে 25,000 হচ্ছে, মানে 10 বছরের পরে অ্যামাউন্ট হিসাবে কত দাঁড়াবে, ঠিক আছে। প্রিন্সিপাল অ্যামাউন্ট কি হবে, কারণ বলেছে প্রিন্সিপালের সঙ্গে সুদটা যোগ হয়ে যাবে, তাহলে সেটাই তো প্রিন্সিপাল অ্যামাউন্ট হিসাবে ক্যালকুলেট হবে, মানে ধরাবে এখন। তাহলে 75,000 টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট হলো 10 বছর পর, তাহলে ডবল হতে আর 25,000 টাকাই বাকি আছে, 75,000 অলরেডি হয়ে গেছে, 1 লাখ ডবল 50,000, ঠিক আছে। তাহলে এই 25,000 যে ইন্টারেস্টটা, সেটা হতে কত টাইম লাগবে এখানে আমরা টাইম বের করে দিলাম, ঠিক আছে। তাহলে 10 বছর অলরেডি লেগেছিল, আর 25,000 হতে 6 বছর 2 3 লাগছেই, ঠিক আছে, তো সেটাকে আমরা যোগ করে দিলাম। আশা করছি ক্লিয়ার হতে পেরেছো। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, an amount deposited at 5% simple interest becomes 1,512 in 4 years। কি বলেছে, কিছু টাকা ডিপোজিট করা হয়েছে 5%-এর সিম্পল ইন্টারেস্ট রেটে, যা এখন তৈরি হয়ে গেছে অ্যামাউন্ট হিসেবে কত না 1,512 টাকা, আর সেটা ঘটেছে কবে না 4 বছরে, 4 বছরই টাকাটা হয়েছে। তাহলে হাউ মাচ দ্য সেম অ্যামাউন্ট, ওই সেম অ্যামাউন্টটাই, ঠিক আছে, উইল বি ইন 2 ইয়ার্স at 10% সিম্পল ইন্টারেস্টের পার অ্যানাম রেটে। তাহলে সেম অ্যামাউন্ট 2 বছরে কত হবে অ্যামাউন্ট হয়, ঠিক আছে, ওই অ্যামাউন্টটা বের করতে হবে। তাহলে এখানে আমরা কি বের করবো আগে, আমরা ধরে নিচ্ছি 1 টাকা জমা দিয়েছিল, ঠিক আছে, কত টাকা জমা দিয়েছিল জানি না, 1 টাকা জমা দিয়েছিল। তাহলে এখানে অ্যামাউন্ট কত হয়েছে বলেছে 1,512 টাকা, কত বছরে না 4 বছরে, ঠিক আছে। আর রেট কততে হয়েছে এটা 5%, সবই বলে দেওয়া আছে, ওকে। তাহলে এখানে আমরা সিম্পল ইন্টারেস্ট সমান কি হয়, প্রিন্সিপাল অ্যামাউন্ট মাল্টিপ্লাই টাইম আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, নিচে 100 ডিভাইড থাকে। সিম্পল ইন্টারেস্ট এখানে কত হবে, ঠিক আছে, এটাকে ইকুয়েশন করে নিতে হবে, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, এটাই তো সিম্পল ইন্টারেস্ট। এখানে সিম্পল ইন্টারেস্টের জায়গায় আমরা 1512 মাল্টিপ্লাই মাল্টিপ্লাই না মাইনাস এক্স লিখবো, ঠিক আছে। এটা সমান সমান হচ্ছে, এটাকে ক্যান্সেল করছি, 20 5 বারে 100, ঠিক আছে, x/5,
5 দিয়ে গুণ করো, 5 2 10, 5 1 5, আর এটা 6 হবে, 5 5 25, 5 1 5 আর 2 7, মাইনাস 5x, আর এটা হচ্ছে x। তাহলে 7560 ইকুয়ালস টু x প্লাস হয়ে যাবে এটা 5x, কারণ এটা মাইনাস রয়েছে, এই পাশে গেলে প্লাস হয়ে যাবে। তার মানে x ইকুয়ালস টু কি হবে 7560, আর এটা প্লাস হলে তো 6 হয়, তাহলে 6 নিচে চলে আসবে। এটাকে এরপর ক্যান্সেল করে নাও, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্টটা পেয়ে যাবে। ক্যান্সেল করছি, ওকে। 6 1 6, 6 2 12, 6 6 36, একটা জিরো। প্রিন্সিপাল অ্যামাউন্ট কত 1260। 1260 টাকা 4 বছরে 5% রেটে 1512 টাকা হলো। ওকে, এখন ওই সেম অ্যামাউন্ট, এই সেম প্রিন্সিপাল অ্যামাউন্টটা বলেছে 2 বছরে কত টাকা হবে 10% রেটে। ঠিক আছে, অ্যামাউন্টটা কত হবে, তাহলে সিম্পল ইন্টারেস্ট আগে বের করতে হবে, অ্যামাউন্ট জানতে গেলে অ্যামাউন্ট বের করবে এই ক্ষেত্রে। ঠিক আছে, 1260 2 বছরে 10% রেটে কত হবে, জিরো জাস্ট ক্যান্সেল হলো। 126 দিয়ে কত হবে, 26 দুগুণে 52, আর 100 দিয়ে 200, 252 টাকা হচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যামাউন্ট কত হবে 1260 হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, আর 2 বছরে 10% রেটে 252 টাকা হলো। যোগ করে দাও তবে অ্যামাউন্ট পেয়ে যাবে 11 5 1। 1512 ঘুরে চলে এলো, ভুল করলাম, বলো কোথায় ক্যালকুলেশন ভুল হলো। নাকি ক্যালকুলেশন ঠিক করেছি, তোমরা কি করতে পেরেছো? স্যার ক্যালকুলেশনটা ওরকমই আসছে। আচ্ছা, জাস্ট আমি একবার দেখছি কোথায় মিস্টেক হলো, এটা তো আসার কথা নয়, কারণ অ্যান্সার গুলো তো নেই না সেরকম, এটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, ভুল তো থাকার কথা নয়। ওয়েট, না এটাই তো হচ্ছে, ঠিক আছে, ভুল তো দেখতে পাচ্ছি না। 1260 টাকার 2 বছরে 10% রেটে কত হবে, ঠিক আছে, এটা তো ভুল হচ্ছে না কোথাও। স্যার ওটা 252 আসছে। হ্যাঁ 252 হচ্ছে, তাহলে অ্যামাউন্ট তো 2 বছর অ্যামাউন্ট কত হবে দেখছি আমরা, 60 আর 252 যোগ করলে এটাই তো ঘুরে আসে। ঠিক আছে, দেখবো এটা যদি কোনো মিস্টেক থাকার পরে এটা আমি দেখবো এবার। ঠিক আছে, এটা থাক, এটাই আপাতত। এখন নেক্সট প্রশ্ন দেখো, কি বলেছে, এ ম্যান ডিপোজিটেড 1 lakh in his bank account, okay, and earn a profit of 25,000 at 5% simple interest per annum। 1 লাখ টাকা জমা দিয়েছে, 25,000 টাকা সুদ পাচ্ছে 5% রেটে। ফাইন্ড আউট দ্য টাইম পিরিয়ড ফর হুইচ দ্য মানি ডিপোজিটেড বাই দ্য ম্যান রিমাইন্ড ইন দ্য ব্যাংক। ওকে, ফাইন্ড আউট দ্য টাইম পিরিয়ড ফর হুইচ দ্য মানি ডিপোজিটেড বাই দ্য ম্যান রিমাইন্ড ইন দ্য ব্যাংক। কত বছরে এটা হয়েছে সেটা বের করতে বলছে, টাইমটা বের করতে বলছে। ঠিক আছে, টাইম বের করার জন্য সিম্পল ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 করবে। বড় লিখেছে প্রশ্নটা, কিন্তু কিছু নেই। ঠিক আছে, আর এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট দেবে আর রেট দিয়ে দেবে, এখানে রেট। সিম্পল ইন্টারেস্ট 25,000 টাকা বলে দিয়েছে, 100 গুণ করে দাও, আর 1 লক্ষ টাকা হচ্ছে ডিপোজিটেড ছিল প্রিন্সিপাল অ্যামাউন্ট হিসাবে, মাল্টিপ্লাই 5% রেটে। 1 2 3 4, 1 2 3 4, 5টা শূন্য দেখো ক্যান্সেল হয়ে গেল, 5 5 25, কত 5 ইয়ার্সে। ওকে, 5 ইয়ার্সে 25,000 টাকা হয়েছে 5% রেটে। তো এই ধরনের প্রশ্ন কিছু আসে। ঠিক আছে, ওই ডবল ট্রিপল 8 টাইম, এই ক্ষেত্রে জাস্ট একটু ক্যালকুলেশন দেখে নেবে, বাকি সবগুলো সোজাই থাকে। সিম্পল ইন্টারেস্ট থেকে খুব একটা কঠিন কোয়েশ্চেন দেখতে পাবে না। ঠিক আছে, এরপর যখন কম্পাউন্ড ইন্টারেস্ট শিখবে, তখন কম্পাউন্ড ইন্টারেস্টের অনেক ধরনের কোয়েশ্চেন্স এর একটু ডিফিকাল্টিস থাকে ক্যালকুলেশনের ক্ষেত্রে। ওকে, তো 2 3টে আমরা কনসেপ্ট শিখবো সেখানে ক্যালকুলেশনের, যেগুলো তোমাকে সহজ করে দেবে ক্যালকুলেশন। আর একটা সিম্পল ইন্টারেস্ট প্লাস হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের মিক্সড একটা কোয়েশ্চেন্স থাকে, সেটা নেক্সট আরো 2টা ক্লাস লাগবে এখান থেকে। ঠিক আছে, নেক্সট দিন আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ভ্যারাইটিস টাইপ অফ কোয়েশ্চেন গুলো সলভ করবো, তারপর একদিন কম্বিনেশন যে কোয়েশ্চেন গুলো হয় সেগুলো করবো, বা ট্রাই করবো যে একটা ক্লাসে দিয়ে দেবো। ঠিক আছে, একটু লেন্থি করে একসাথেই করে দেওয়ারই চেষ্টা করবো। আর